नमस्कार आमी सुष्मिता आपनारा देखছেন सुष्मिता सिम्पल कुकिंग चैनल। आमी आजके बानाबो सुजिर केक। बानाते खूबই সহজ, খেতে খুবই ভালো হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে ছোট হাফ বাটি মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ বাটি মতন টক দই দিয়ে দিয়েছি। এটা ফ্রিজের না, নরমাল বাইরে ছিল সেটাতে, ফ্রিজেরটা দিইনি, ফ্রিজেরটা দেওয়া যাবে না। দিয়ে ভালোভাবে তেল আর দইটাকে মিক্সড করে নেব। দই আর তেলটা আমার মিক্সড হয়ে গেছে। এবার লিকুইড দুধ হাফ কাপ মতন আমি ওতে দিয়ে দেবো। প্রথমে পুরোটাই দেব না, তারপরে দিয়ে ভালোভাবে ওটাকেও মিক্সড করে নেব। এবার আমি বড় এক বাটি মতন সুজি ওর মধ্যে দেব। যেহেতু এক বাটি মতন দিয়ে আমি তৈরি করব কেকটাকে, তার জন্য এক বাটি মতন সুজি দিলাম। এটা নরমাল সুজি, এটাকে আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। যেহেতু একটু বড় দানার সুজি, মিক্সিতে গুঁড়ো করে নিলে ভালো হয়। এবার সুজিটা দিয়েও ভালোভাবে আমার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এক বাটি মতন চিনি দিয়ে দিলাম, ছোট এক বাটি চিনি। এক বড় এক বাটি সুজি আর এক বাটি ছোট এক বাটি চিনি, হাফ চিনি দিতে হবে। চিনিটাকেও আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার সুজির সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করে দেবো। চিনিটা থেকে জল ছাড়বে, তারপরে দুধটা দেব, লিকুইড দুধটা প্রথমে দিয়ে দেব না। দেখুন চিনিটা দেওয়া মাত্রই জলটা সুজির মধ্যে ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার 2 চামচ আমি ওতে ময়দা দেবো, বেশি দেব না, 2 চামচ ময়দা দেব। যেহেতু সুজি অনেক সময় কেকটা তৈরি হওয়ার পর খুলে যেতে পারে, ছেড়ে যাবে, ওর জন্য আমি ময়দা দিয়ে দিলাম। আর সামান্য যেহেতু মিষ্টি, একটু নুন দিলাম। দিয়ে ময়দাটা দিয়ে নুনটা দিয়ে ভালোভাবে ওটাকে ঘুরিয়ে মেখে নেব। একদিকেই ঘোরাতে হবে, বেশি অন্যদিকে ঘোরানো যাবে না, যেহেতু কেকের ব্যাটার। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, সুজিটা যতক্ষণ ফুলবে ততক্ষণ। এবার একটা কেকটা যেটা আমি বসাবো তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কেকের টিনটাকে চারিধার দিয়ে মাখিয়ে নেব। আমি যেহেতু বাটার পেপার দিইনি, আমি এর মধ্যেই করব। এবার 1 চামচ মতন ময়দা ওই বাটির মধ্যে ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে কেকটা হওয়ার পর, বেক হওয়ার পর তাড়াতাড়ি উঠে যায়। এবার ব্যাটারটা আমার 15 মিনিট হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এবার এতে সেন্টের জন্য এলাচ গুঁড়ো করে দিয়েছি, আর ফুটিটা একটু ময়দা ছিটিয়ে মেখে নেব, যাতে নিচে চলে যাবে না ব্যাটারে। অনেক রকম ড্রাই ফ্রুট দেওয়া যায়, আমার কাছে ফুটি ছিল, আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ব্যাটারটা যত ফাটানো হবে ততই ফুলবে। এবার একটু সামান্য দুধ দিয়ে দিয়েছি। এবার 1 চামচ বেকিং পাউডার দেব এতে। বেকিং পাউডারটা 1 চামচ দেব, আর বেকিং সোডা হাফ চামচ। বেকিং পাউডারটা বেশি দিতে হয়, বেকিং সোডাটা কম দিতে। দিয়ে ভালোভাবে আমি ঘুরিয়ে মেখে নেব। দেখুন ব্যাটারটা খুব পাতলাও না, আবার একদম ঘন না। ব্যাটারটা আমার রেডি। এবার যেই পাত্রে বসাবো সেইটা নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা ফুটি নিচে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা আমি ঢেলে দেব। এবার বাটিটাকে হাত দিয়ে একটু চেপে দেব, যাতে কোনো ফাঁক না থাকে। উপর দিয়ে একটু ফুটি ছড়িয়ে, এটা দেখতে ভালো লাগে। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই ফুটি ড্রাই ফ্রুট দিলে সে ভালো হয় খেতে। এবার একটা পাত্রতে যেটা আমি বসাবো কেকটা, সেটা 10 মিনিট গরম করে নিয়েছি। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিচে নুন দিয়েছিলাম, আমি জলে করবো, এটা নুন দিয়ে বাটিটাকে আমি বসিয়ে দিলাম।
কড়াইটা আগে থেকে একটু গরম করে নিতে হয়। দিয়ে একটা ঢাকনা দিয়ে কম আঁচে দেব না, একটু লো আছে, আমি 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নেব। 35 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে একটা কাঠি দিয়ে দেখি কেকটা কেমন হয়েছে। দেখুন কেকটা হয়ে গেছে, আমাদের কাঠির গায়ে লেগে যাচ্ছে না। আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে আমি কেটে দেখাচ্ছি। গরম অবস্থায় এটা কাটতে যাব না, তাহলে ভেঙে যেতে পারে। একটা ছুরির সাহায্যে সাইডগুলো আগে খুলে নিয়েছি, দিয়ে একটা থালার মধ্যে এটাকে উল্টে দিচ্ছি। একটু চাপ দিলেই খুলে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খুব সফট হয়, খেতেও খুব ভালো হয়। দেখুন উল্টে দেখাচ্ছি। দেখুন খুব বেশি সময় লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।